পাগলাটে এমি মার্টিনেজ ফ্রান্সের দর্শকদের খেপিয়ে দিলেন বটে, কিন্তু এবার আর জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়া হলো না তার। 2022 বিশ্বকাপ ফাইনালে সেই সুখস্মৃতি তো এখনও এমি মার্টিনেজের সম্বল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে যে জলোচ্ছ্বাস হয়ে গোলের সামনে আশ্রয় পড়ছে প্যারিস সেন্ট জার্মাই প্রতিনিয়ত, তাদেরকে যে আটকে রাখা দায়। তবে পার্ক ডে প্রিন্সেসে এমির পারফরমেন্সে ছিল না ঘাটতি। পিএসজির দুর্ধর্ষ আক্রমণের বিপক্ষে দাঁড়িয়ে 8খানা গোল হজম থেকে বাঁচিয়েছেন তিনি দলকে। যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন দিবু মার্টিনেজ। অন্তত তার পারফরমেন্সের ফলে তার সব পাগলামিকেও বাড়াবাড়ি মনে হয় না এক ছটাক। ফ্রান্সে পা রেখেছিলেন তিনি আর্জেন্টিনার জার্সিতে তার জেতা 4 শিরোপা খচিত ক্যাপ পরে, তাতে করে সমালোচনার একটা রোল পড়ে যায়। এরপর আবার তার চুলেও ছিল আর্জেন্টিনার পতাকার রং। এসব কিছু মিলিয়ে ম্যাচের আগেই এমিলিয়ানো হেডলাইন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু দলটা যে ভিন্ন, অ্যাস্টন ভিলা আর পিএসজি শক্তিমত্তার ফারাকও ব্যাপক। তবে সেই ব্যবধান চুকিয়ে প্রথমেই অবশ্য এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলাই। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেছিলেন ভিলার মর্গান রজার্স। গোলবারে রয়েছে অতন্ত্র প্রহরী, একটা গোল করতে পারলেই দিবু দেখে নেবে বাকিটা, এমন ভাবনাই হয়তো ছিল অ্যাস্টন ভিলার। কিন্তু প্রতিপক্ষ তো প্যারিস সেন্ট জার্মাই, এক বদলে যাওয়া অপ্রতিরোধ্য শক্তি। চ্যাম্পিয়ন্স লিগে 12 ম্যাচে দিয়েছিল তারা 25 গোল অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগেই। প্রতি ম্যাচে নিদেন পক্ষে 2 গোল করা দলকে কতক্ষণ আর আটকে রাখা যায়? এমিও পারলেন না। এক এক করে 3খানা গোল হজম করেছেন তিনি। 3-1 গোলের পরাজয় বরণ করেছে অ্যাস্টন ভিলা। লুই এনরিকের দলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে গোলের ব্যবধান সামান্যই বলা চলে। এখন ভিলা পার্কে এমিলিয়ানো ও তার সতীর্থরা এক রূপকথা লেখার অপেক্ষায় থাকবে। কিন্তু পিএসজির এই দমনীয় শক্তির ঝাপটা সহ্য করে টিকে থাকা তো ভীষণ কঠিন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।